ভাষার তে কোনো অ্যালার্জি নেই, যে কোনো ভাষায় শেখা যায়, যেটাতে তুমি স্বচ্ছন্দ, তোমার প্রয়োজন নির্বাহ হবে, তুমি শেখো। কিন্তু শিখতে হবে, যাই শিখবে, তুমি সাহিত্য শিখো কিংবা টেকনোলজি শিখো, বিজ্ঞান শিখো কিংবা দর্শন, যা কিছুই শেখো না কেন, মনে রাখবে তোমার একজন রব আছেন, যে তিনি ক্ষুদ্র থেকে তোমাকে বৃহৎ করেছেন। মনে রাখবেন, এই যে মাথার মানুষের মগজ, এর ভ্যালু জানেন? পণ্ডিতরা লিখেছেন, আমি একটি জার্নালে পড়ছিলাম, যে আমেরিকায় নিউ ইয়র্কে একটা বাড়ি আছে, সে বাড়িটা একজন বিধবা ইহুদি মহিলার, 102 তলা উঁচু। বলছেন আমাদের সমাজে সাধারণত যে ছেলেগুলো একটু বোকা বব্বড় হয়, আমরা হাবাগোবা বলি না, কি বলেন না ভাই, তেমন করে বলতে পারে না, মনের ভাবটা প্রকাশ করা তার স্বাচ্ছন্দ্য নেই, জড়িয়ে জড়িয়ে বলে, কিন্তু বোঝে, কিন্তু বোবা সে নয়, অন্ধও নয়, বধিরও নয়, বলতেও পারে, কিন্তু তেমন করে আমাদের মতো সাবলীল নয়। সেই লোকটার যে মাথার আইকিউ আছে, ব্রেনের যে ক্ষমতা, বলছেন ওই রকম ক্ষমতাশীল কম্পিউটার যদি পৃথিবী তৈরি করে, তার আয়তন হবে ওই 102 তলা উঁচু বিল্ডিংটার মতো। এবং তাতে যে ইলেকট্রিফিকেশন লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, তার খরচ আমেরিকার মতো অত বড় ধনী দেশও কয়েক মাসের বেশি চালাতে পারবে না। অথচ সেই রকম হাবাগোবার চেয়ে কত বুদ্ধি আমাদের, বলুন তো। আমরা কিরকম করে তিলকে তাল করতে পারি, পারি না? পারি না? অশান্তকে শান্ত করে দিই, যাচ্ছে একটা মানুষ, তাকে নিপাত করে দিই, কত রকমের অনিষ্টকর এবং সৃষ্টিকর কাজ আমরা করতে পারি আল্লাহর তরফ থেকে। আমরা স্রষ্টা নই, সৃষ্টি মানে গঠন করা, বলছি তৈরি করা। সৃষ্টি তো আল্লাহই করতে পারবে, মানুষ পারবে? পারবে না। গোপ থেকে যদি একটা চুল খসে যায়, সেই জায়গায় কোনো বান্দা ওই জায়গায় চুল গজাতে পারবে? কি বলেন না ভাই? পারবে না। তো সৃষ্টি আল্লাহর কাজ, সেই সৃষ্টিকে পরিষেবা দেওয়া আল্লাহর কাজ। মানুষ কেবলমাত্র রাখাল বাখালের কাজ করছে। বাপ ছেলের মুখে অন্ন যোগাচ্ছে, মা স্তন যোগাচ্ছে, স্তনটা কার? মায়ের বুকে যে দুধ, সে দুধটা কার সৃষ্টি? শুধু মা সেই স্তনটা বাচ্চার মুখে ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহর কুদরতে কোথাও তো ছিদ্র ছিল না, ছিদ্র থাকলে তো সব বেরিয়ে যেত। কেমন করে আল্লাহ তাআলা টাইট করে রেখেছে ছিদ্রের মুখগুলো, যখন শিশুর মুখে যাচ্ছে তার গরম আবেশ আসছে, সঙ্গে সঙ্গে ওই দুয়ার খুলে যাচ্ছে, তাই না? আল্লাহর কুদরত থেকে ভেবে দেখুন না। তাই আমি আপনাদের কাছে আরজ করছিলাম, যে আল্লাহ তাআলার এত অপার করুণা, মানুষকে বাঁচিয়ে রাখার, সুস্থ সবল রাখার, এবং মানুষকে এই আইকিউ দিয়ে, বুদ্ধি দিয়ে আকাশে ওড়ার ক্ষমতা দিচ্ছেন। কত মারণ যন্ত্র মানুষ আবিষ্কার করছে না? নির্মমভাবে মানুষকে শেষ করে দিচ্ছে। মনে হচ্ছে না যে আমারও মরণ আছে, আমি বাঁচবো না, আমি চিরঞ্জীব নই, খোদার রোষে আমাকে পড়তে হবে যদি অহেতুক অকারণ কোনো মানুষের জীবন নাশ করার চেষ্টা করি। চেষ্টা মানুষ করছে, মানুষ নাশ করতে পারছে না, আল্লাহ তাআলার হুকুমই তাই। যাই হোক, তো কি করতে হবে তাহলে আমাদের? আল্লাহ তাআলা তো সুর বেঁধে দিলেন, এ মানুষ, তোমাকে সৃষ্টি করেছি, তোমার কাজ হলো পড়া, জ্ঞান অন্বেষণ করা, ঠোঁট হিলিয়ে জিভ নাড়িয়ে পড়বে, পড়া তোমার প্রথম কাজ এবং প্রধান কাজ। যদি না পড়ে চাষ করতে চাও, চাষ ভালো করতে পারবে না। না পড়ে যদি মেশিন চালাতে যাও, কোথাও না কোথাও বিপাকে পড়ে যাবে। আগে পড়ো, তারপর মেশিন চালাও। আগে পড়ো, তারপরে চাষ করো। আগে পড়ো, তারপরে অন্য কাজ করো। পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয় না। আমরা বলবো পড়তে হয়, নইলে ধ্বংস হতে হয়, এবং সে ধ্বংসটা নির্মম ধ্বংস। আফসোস হবে, হাইরে যদি পড়তাম তাহলে এই যন্ত্রণার অবস্থায় আমি আসতাম না। কি পড়বো? মফুলবিহীন, কর্ম নেই, কি কর্তা আছে, ক্রিয়া আছে।
প্রকরণটা বলে দেওয়া হলো বিস্মে রব্বিকাল্লাযী, বা হরফে জার, ইসম মজরুর সব মিলিয়ে তো মুতাল্লিক হলো। এটা তো ফেল বা ফাইলের জায়গায় কাজ করতে পারবে না, এটা অনুষঙ্গ।